দেখা যায় জামাতের প্রতি উদাসীন, আজান হয়, কাজেই শেষ হয় না। দেখা যাচ্ছে এমন কর্মব্যস্ততা, দেখা যাচ্ছে এই কাস্টমারটাকে এইলেই আমি যাইতেছি, আসতে আসতে দেখা যায় কোনো মতে কেউ জামাত ধরে, আবার আসতে আসতে কোনো মতে জামাত তো আবার আসি দেখি একলা একলা নামাজ পড়ে। এটা তো অনেক দেখা আছে আমার, এটা এ মসজিদে দেখা আছে। এই বলে এইটা বিদায় করে যাই, এই যাইতে মাগরিবের জামাত শেষ। এখন তো আর সানি জামাত এখানে হয় না, এক জামাতেই শেষ। আসরের জামাত তো আর সানির প্রশ্নই নাই। এখন দেখা যাচ্ছে এই ধর্ম করতে করতে এখন আবার কেউ দেখি গেলে সূর্য ডুবের আগে আগে এই অক্ত যায় নগদ, এই অবস্থায় দেখি আসি নামাজ পড়ে। এগুলো নামাজ হচ্ছে মুনাফিকের নিদর্শন। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো কথা বলতেছি নামাজিদের কথা, এটা বেনামাজির কথা না। যারা নামাজ পড়ে না তো পড়েই না, ওদের হিসাব আলাদা। এলে নামাজিদের কথা বলছি। এই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসাল্লিদের জন্য দুর্ভোগ, যা আল্লাযীনা ইউরাউনা, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউরাউন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এদের জন্য ধ্বংস। আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন কেউ হয়তো জুমার দিনে আলছেন যে শুক্রবার আজ যদি না যাই এটা কেমন হয়, ভোট লাগবে, নামাজি বের হবে, রমজান মাস আসবে, বসন্তের কুকিলের মতো কিছু আসবে, এরকম দেখা যাচ্ছে এক এক সময় সিজনাল নামাজ আসবে। এখন কেউ খালি ঈদের দিনে পড়িয়ে দেখা যায় জুতে থাকবে, কয় সামনে ঈদে আবার দেখা হবে। এগুলো তো মানুষ দেখা ছাড়া নামাজই নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো মুনাফিকের নামাজ। আবার দেরিতে আসে, তাড়াতাড়ি বের হয়। আপনারা তো সামনে থাকেন, আমি তো পিছনে দেখি। আমি দেখি 2-4 জন মুসল্লি এক কেনা আমি খুতবা দেবো সেই সময় ঠিক অনুরূপ সময় আইসে, এবং আমার চিহ্নিত আছে কারা আইসে। তাহলে যারা দেরিতে আইসে তাড়াতাড়ি যায়, এটাও মুনাফিকের নিদর্শন। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার জিন্দিগিতে মসজিদে আগে আইসেন, আপনি তো সুযোগে পাইলেন না। এখানে ইমামতি 16 বছর দেখি 2, 4, 5, 10টা লোক হয়তো প্রথম কাতারে আসি বইসে, কেউ 11 না আমার আইসার আগে চেষ্টা করে। আমি তো কোনোদিন আগে 10:30টায় এখানে ঢুকি, পড়ালেখা করলে আসি করি। কি কথা বলছেন আমার, যে প্রথম সবটা আমি নেওয়ার চেষ্টায় আসি, যে তার আগেও দেখি যে আমার আইসার আগেও দেখি 2, 4, 5 জন আইসে, কিন্তু দেখা যায় 2, 4, 5 জন ছাড়া আর পাই না। ওই যে হিসাব তৈরি। কিন্তু আপনার জিন্দিগি আপনি নামাজ পড়লেন, আপনি আগে আসার সুযোগেই পাইলেন না। তাহলে এটা তো একটা মুনাফিকের নামাজ। হইতে পারে অ্যাক্সিডেন্ট মানুষের 2-1 দিন, 2-4 দিন, কিন্তু আপনার জিন্দিগি কি এইভাবেই নামাজে গেল? আপনি তাড়াতাড়ি আসার সুযোগ পান না, জুমা তো পান না, আপনি 5 ওয়াক্ত নামাজও তো পান না। তাহলে এটাকে আল্লাহ রসুল হাদিসে তাওজীহ আসছে, এটা মুনাফিকের নামাজ বলা হয়েছে। কোনো এক ব্যক্তি মান্যত করছিল যে আল্লাহ আমার একটা যদি ছেলে সন্তান হয়, আমি মুনাফিককে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। এখন যাই হোক আল্লাহ মান্যত কবুল করে ফেলছে, এখন এর ছেলে হয়েছে। এখন এই মুনাফিক এখন করে পায় খুঁজি। তিনি ইমাম সাহেবকে বলছে যে হুজুর আমি তো একটা মান্যত করছিলাম, আল্লাহ তো মান্যত কবুল করছে। বলে কি মান্যত করছিলে? বলে আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে সন্তান দাও, আমি মুনাফিককে এক সন্ধ্যা ভাত খেলাবো। এখন এইটা আমি কাক ভাতটা খিলাই। তো বলে 1 সপ্তাহ পরে আসিও। 1 সপ্তাহ পরে আসার পর বলছে, উনি মশলা দিয়েছেন কোরআন হাদিস রিসার্চ করে, বলে তোমার মসজিদে দেখবে যেটা সবচেয়ে দেরিতে আইসি আর সবচেয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, এই লোকটাকে এক সন্ধ্যে ভাত খেলে তোমার মান্যত কবুল হয়ে যায়। বলে 1 মাস ধরে আগে লক্ষ্য করবে। 1 মাস ধরে লক্ষ্য করে দেখে যেটা গ্রামের সবচেয়ে শিক্ষিত লোক, সম্ভ্রান্ত, যেটা ধনী, যেটা এরকম সচেতন, এইটা সবারে দেরিতে আইসি আর খালি দোয়ার আগে ছটফট করে বাড়িতে যায়। এখন 1 মাস পর হঠাৎ একদিন বলতেছে, চাচা আমার বাড়িতে একটু আপনাকে খাওয়ার জন্য যাইতে হবে। বলে কিসের খাওয়া, আমার এমনি সময় নাই। বলে না না গেলে হবে না। বলে কেন, কী জন্য? আরে বলে না হলে কওয়া যাবে না, আমি একটা মান্যত করছিল, আল্লাহ কবুল করছে, এই জন্য আপনাকে 1 সপ্তাহ না খেলে হবে না। বলে কি মান্যত? বলে আমি আল্লাহকে কোস না, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান হয় আমি মুনাফিককে 1 সপ্তাহ ভাত খাওয়াবো, সেই মান্যত। বলে সেইটা কি আমি ওস কি তুই? বলে না এটা আমি ফতুয়া দেই নাই, আমি 1 মাস ধরে কষ্ট করতেছি। ইমাম সাহেব বলছে যে সবার পাশে যে আইসে আর তাড়াতাড়ি বের হয়ে যায়,
একে ভাত খিলাইলে মুনাফেককে ভাত খিলে হয়ে যাবে, তোমাকে আর কারো খোঁজ করা লাগবে না। আমি 1 মাস ধরে দেখতেছি, আপনি দেখেন তো তাড়াতাড়ি আইসেন আর আপনি দেরিতে আইসেন, তাড়াতাড়ি যান কি না। এখন দেখা যায় কথা তো কারেক্ট, জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি এই স্বভাবের হন, আপনার নামাজ হবে, আপনি 5 ওয়াক্ত বললে মুনাফেকের নামাজ, আপনি কেন আগে বারান্দাতে আসি জামাত ধরার চেষ্টা করবেন আর আমি তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন? আপনি জামাত ধরার চেষ্টা করবেন সামনের কাতারে, সামনের কাতার না পারলে দ্বিতীয় কাতারে, না হলে চেষ্টা করবেন তকবির উলা পাওয়া। আপনি চেষ্টা করেন বারান্দায় আসি জামাত কোনা ধরিয়ে দেয় দোকানত আমি যাব, তাহলে এটা মুনাফিকি ছাড়া আপনার নিদর্শন কি? জোরে বলি নাউজুবিল্লাহ। কেউ নারাজ হইলে তাতে যায় আইসেন, আমার কোরআন হাদিসের কথা বলছি। আপনি যে নামাজ পড়েন, এটি কি কিসের নামাজ আপনি পড়েন? আপনি কাকে দেখানোর নামাজ পড়েন আর কতটুকু পড়েন, এটা আল্লাহ পাকই আপনার অন্তরের খবর, অন্তর্জামী। এখন নামাজ কতটুকু কবিল হয় কত জনিতে বলছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন যে আমাদের আল্লাহর দরবারে কার নামাজ কতটুকু পৌঁছেছে, কতটুকু একাগ্র চিত্তে আমরা কতটুকু আন্তরিকতার সহিত নামাজ পড়ি, এটা তো নাই।